আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ যারা এই বিষয়টি জানেন না, কোনো একটা ফাইলকে অথবা কোনো একটা ওয়েবসাইটকে কিভাবে চেক করতে হয় যে এখানে ভাইরাস আছে কিনা। আমরা যেহেতু অনেক ফাইল ফরম্যাট নিয়ে কাজ করি, ক্লায়েন্ট আমাদেরকে বিভিন্ন ফাইল দেয়, বিভিন্ন ডকুমেন্ট দেয়, বিভিন্ন ইউআরএল দেয়, তো এগুলোকে কিভাবে চেক করতে হবে তাই দেখাবো আজকের এই পর্বে। সো ভিডিওটি মিস করা যাবে না। আমাদের একজন ভাই এনামুল ইসলাম, উনি ওনার একটা কাজের জন্য আমাকে একটা ইমেল করেছেন, এখানে একটা লিঙ্ক দিয়েছেন। ওকে, তো এই পর্বে দেখাবো যে লিঙ্কগুলোও কিভাবে চেক করতে হবে এবং এই লিঙ্কের ভিতরে যদি কোনো ফাইল থাকে অথবা কোনো জিপ ফাইল থাকলে এটাকে কিভাবে চেক করতে হবে। তো এটা চেক করার জন্য খুবই সহজ মেথড, আমরা ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইটে ভিজিট করব, virustotal.com। ওকে, তো এইখানে আসার পরে যে দেখুন ফাইল এবং ইউআরএল আছে, তো আমরা যেহেতু এখান থেকে ওনার যে ওয়েবসাইটটা আছে এখানে একটু ভিজিট করি। ভিজিট করার পর এরকম যদি কোনো, এই যে দেখুন এটা কেমন জানি একটা লিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, অনেকে হয়তো বা বুঝবেন না, তো এই লিঙ্কটাকে প্রথমে কপি করবেন। ঠিক আছে, এই লিঙ্কে প্রবেশ করার আগে ঠিক আছে এটাকে কপি করেন এবং ভাইরাস টোটালে যান। এখানে ইউআরএল নামে একটা অপশন আছে, আমি একটু জুম ইন করলে বুঝতে পারবেন। ইউআরএল যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি ওই ইউআরএলটা এখানে দেন। শুধুমাত্র যে এই ইউআরএল, আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের এরকম ইউআরএলগুলো চেক করতে পারবেন। এখানে একটু সার্চ করেন, তাহলে সে এখানে বলবে যে নো সিকিউরিটি ভেন্ডরস ফ্ল্যাগড দিস ইউআরএল অ্যাজ মলিকুলাস। এখানে বিভিন্ন ধরনের ভাইরাস থাকে, যে ভাইরাসগুলো আমাদের এখানে অ্যাটাক করলে আমাদের কম্পিউটারের সকল তথ্য তারা নিয়ে যেতে পারবে এবং আপনার কাছে পরবর্তীতে তারা দাবি করবে, বিভিন্ন ইমেল দিয়ে আপনাকে দাবি করবে যে ওনাদেরকে এত ডলার দিলে ওনারা আপনার ফাইলগুলো ব্যাক করবে। এরকম অনেক কেস আছে আমার জানা মতে, আমার কিছু ফ্রেন্ডরাও এরকম শিকার হয়েছেন। ওকে, এই ইউআরএলে আমরা কোনো ইস্যু দেখতে পাচ্ছি না, এখানে 0% আমরা দেখতে পাচ্ছি, কোনো সিকিউরিটি ইস্যু নাই। এবং এটার ভিতরে এই যে দেখুন এখানে ওনাকে বলেছিল যে এখান থেকে ডাউনলোড করার জন্য, এখানে ডাউনলোডে ক্লিক করলে ওনাকে একটা জিপ ফাইল ডাউনলোড করতে দিবে। ওকে, জিপ ফাইলটা আমি অলরেডি ডাউনলোড করেছি। ওকে, তো এখন আপনারা ফাইল কিভাবে চেক করবেন। ওকে, তো এই লিঙ্কে তো কোনো ইস্যু পাই নাই আমরা, তো এখন এই ফাইলটাও যাচাই করা দরকার। তো আমরা আবারও এখানে গেলাম ওয়েবসাইটে, দেন হচ্ছে এখানে ফাইল নামে যে অপশনটা আছে এখান থেকে আমরা চুজ ফাইল, এখান থেকে যাবো। দেন হচ্ছে এই জিপ ফাইলটা ওইখান থেকে আমি ডাউনলোড করেছিলাম, তো এখানে আমরা ওপেন করলাম এবং এইখানেও দেখতে পাচ্ছি আমাদেরকে কোনো ইস্যু দেখায় নাই। এটা একটা জিপ ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 59-এর ভিতরে 0 ইস্যু। এবং আমরা এরকম যে কোনো ফাইল, এখানে আপনি যে কোনো ধরনের ফাইল, যেমন আপনি এখান থেকে আবারও গেলেন ফাইল থেকে, আমি এখান থেকে চুজ ফাইলে যাই, মনে করুন আমি এই এক্সেল শিটটাকে আমি এখন ওপেন করব। ওকে, এবং কনফার্ম আপলোডে ক্লিক করে এবং আমাদেরকে অ্যানালাইজ করে দেখাবে কোনো অপশন আছে কিনা। এবং তো এখানেও দেখতে পাচ্ছি 60-র ভিতরে 0 এবং নো সিকিউরিটি ভেন্ডর ইস্যু এখানে। এবং এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন, যেমন এভাস্ট আছে যারা ভাইরাস চেক করে আর কি, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে মূলত এগুলাকে দেখাচ্ছে আমাদেরকে। ওকে, আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন ওই মার্কেট প্লেসে যে সব ক্লায়েন্ট ভালো বা সব ক্লায়েন্টই হয় এরকম কিছু না কিন্তু। ওকে, এখানে কিছু পার্সেন্টেজ আছে যে যারা হ্যাকার বা এই টাইপের হইতেও পারে, আমি আবারও বলছি হইতেও পারে। সো এগুলা চেক করে নেবেন যখন আপনি কোনো কাজে যাবেন। ঠিক আছে, তো আজকের পর্বটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।